জগৎ জননীর আবাহনে আমাদের হৃদয়ে তন্ত্র ঝঙ্কার তুলে কাঁপছে। মা আসছে, তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা, বোধগম্য যা, রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা, সব তিনি। কোটি, সহস্র কোটি, লক্ষ কোটি থেকে শূন্য, সবই তিনি। তার আদি নেই, অন্ত নেই, তিনি সর্বব্যাপী জানাতিকার। সমস্ত জগৎ যখন অস্তিত্বের গর্ভে বিলীন, তখন শিব শক্তি এই দুই ভাবকে আপন দেহে একাকার করে অবাঙ মানস গোচর স্বরূপে একাকিনী ছিলেন বিদ্যমান। আমি এক বহু হব, এক অহং বহুশ্যাম। মহামহিমময়ী মহাকালী মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন ও তাঁরই মায়ায় তার সেই ছায়া শিবরূপে পরিণত হয়। হে ভগবতী, কে আপনি? আমি আদ্যা শক্তি, পূর্ণ ব্রহ্ম সনাতনী, মূল প্রকৃতি। আমি আদি অন্তহীন মহানির্গুণ স্বরূপা। শূন্য যেখানে সব দ্বৈত ভাবের অবসান ঘটে, আমি সগুণা, আমি নির্গুণা, আমি কাল এবং মহাকালীর অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কি? তুমি আমারই শিব স্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথক ভাবে প্রকট করেছি।
এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই, আমি কিভাবে এই কার্য করব? আমার সঙ্গে বিপরীত রতি প্রভাবে তোমার মধ্যে হবে শক্তির সঞ্চার। শক্তি লাভ করে তুমি আপন দেহকে 3 ভাগে বিভক্ত করো। দেবী আপন মানব সৃষ্টিকেই ভর্তারূপে গ্রহণ করে। দেবী আপন শক্তি প্রভাবে মহাকালকে 3 ভাগে বিভাজিত করেন। এই 3 ভাগ পরিণত হয় 3 শরীরে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তবে তারা কেউ আর দেবীর দর্শন পান না। আমরা কি পরিচয় আমাদের? কেউ আমাদের জন্মদাত্রী। হে মাধব, আমরা আপনার দর্শন চাই। তখন পরমেশ্বরী নিরাকার মূর্তিতেই তাদের উত্তর দেন। তপস্যা করো, তপস্যায় দর্শন করা তোমাদের আদি জন্ম। তখন ত্রিদেব বসেন তপস্যায়। দেবী তখন এক অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন ও একে একে পরীক্ষা নেন ত্রিদেবের। সর্বপ্রথম দেবী ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন। এই ভয় করছে, এ তো আমার দেহ ভক্ষণে উদ্যতা। তুমি তোর ডাকেও তো এসেছি। না না, আমি তপস্যা করেছি আমার জননীর উদ্দেশ্যে।
তো আমার জননী নও। আমি আমি সহ্য করতে পারছি না নীলু। আমি এসেছি। কি ভয়ঙ্কর রূপ! এই রূপ দর্শন করা আমার পক্ষে সম্ভব না। যাও, চলে যাও, আমি ভীত হচ্ছি। আমায় আমার জননের উদ্দেশ্যে তপস্যা করতে দাও। আমি তো তোর জননী। না, কিছুতেই না। আমারই জননী এত ভয় হতে পারে না। এসেছেন মাতো, এতদিনে কৃপা হলো এই সন্তানের উপর। আমায় দেখে তোর ভয় করছে না? সন্তান কখনো তার মাকে দর্শন করে ভয় পায়? আপনার এই রূপ দর্শনে আমার হৃদয় ভক্তি ও প্রেমের উভয় উদয় হচ্ছে। যে মহাশক্তি জগৎ গ্রাস করেন, তিনি তো মাতৃরূপে জন্ম দেন, পালন করেন। ভক্তের প্রণাম গ্রহণ করুন মাতো। ভগবতী তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে পরমেশ্বরী কালিকা রূপে আবির্ভূত হন। প্রকৃতি অপরাজিতা তুমি মোহিনী, চরম প্রকৃতি অপরাজিতা তুমি মোহিনী, তুমি পরম গতি নাগ, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ বিষ্ণু তখন নতমস্তকে প্রণাম নিবেদন করেন আদ্যা শক্তির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আদ্যা শক্তি, তোদের আদি জননী। আমার প্রভাবেই তোদের অস্তিত্ব। সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণে আমি তোদের 3 শরীর দিয়েছি। এবার তোদের পরিচয় প্রদান করছি। ব্রহ্মা, তোর কার্য সৃষ্টি। বিষ্ণু, তুই হবি পালন কর্তা। ও লয়ের দেবতা হবে শিব। তোদের পরীক্ষা নিতে আমি এই ভয়ঙ্কর লীলা রচনা করি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র শিব, কারণ আমার স্বরূপ কেবল সেই চিনতে সক্ষম হয়েছে। তাই সে রুদ্র, ত্রিদেবের মধ্যে সেইভাবে দেবশ্রেষ্ঠ, দেবাদিদেব, মহাদেব। হে মাতা, আপনি মহাশক্তি। আপনার শক্তি ছাড়া যে আমরা আমাদের কার্যে অপারগ। তিষ্ঠ, তুইও ব্রহ্মা আমার লীলা বুঝতে সক্ষম নোস ঠিকই, কিন্তু তোরা আমার তপস্যা করেছিস। আমার শক্তি ছাড়া তোরা অচল। তাই আমার রজ ও সত্যগুণ আমি তোদের দেব, এবং তমগুণ দেব শিবকে। এই 3 গুণ দ্বারা তোরা তোদের কার্যে সফল হবি। যথাসময় এই 3 গুণ তোরা লাভ করবি। এভাবে ব্রহ্মা, বিষ্ণু, শিব নিজ নিজ কার্যে অগ্রসর হয়। এইভাবেই একসময় সৃষ্টি হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। সূর্য, চন্দ্র, দেবতা ও নর, কিন্নর, দানব, রক্ষ, যক্ষ, ভূত, পিশাচ, পশু, পতঙ্গ, সৃষ্টি হয় ধরিত্রী।
যুগের পর স্বর্গে তখন শান্তি বিরাজ করেছে। অসুর মুক্ত হয়ে শান্তি নেমে এসেছে দেবলোকে। আমাদের শক্তির কাছে আর কারোর ক্ষমতা নেই স্বর্গরাজ্য আক্রমণ করার। দেবরাজ, মহামায়া শক্তিতেই তো মহিষাসুরের নিধন হয়েছে। ভুলে যাবেন না অগ্নিদেব, আমরাই কিন্তু দেবীকে আমাদের শক্তি প্রদান করেছিলাম। ঠিকই তো হ্যাঁ, ঠিকই দেখেছো, একদম ঠিক। সেই শক্তিতে বলিয়ান হয়েই তিনি হয়ে উঠেছিলেন দেবী মহিষাসুর মর্দিনী। আমাদের প্রদত্ত অস্ত্রে তার পক্ষে সম্ভব হয়েছিল যুদ্ধ করা। বহু বছর আগে একদা পুষ্কর নামক স্থানে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুর ভাতৃদ্বয় 10,000 বছর ব্যাপী প্রজাপতি ব্রহ্মার সাধনা করেন। দেবদানব সিদ্ধ পূজিতা পরমেশ্বরী পুরাণ রূপা পরমং পরতন্ত্র বিনাশিনী। প্রজাপতি ব্রহ্মা তাদের সাধনায় তুষ্ট হয়ে সম্মুখে সশরীরে অবতীর্ণ হলেন হংসবাহন রূপে। তাদের বর প্রদানের ইচ্ছা প্রকাশ করেন। তোমাদের সাধনায় আমি তুষ্ট এবং আনন্দিত বৎসর।
চোখ মেলে দেখো এবং ব্যক্ত করো তোমাদের অভিপ্রায়। প্রণাম, প্রজাপতি ব্রহ্মা। হে প্রজাপতি, শুনেছি এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হল মৃত্যু। আপনি আমাদের এমন বল প্রদান করুন যাতে আমরা এই ভয়কে জয় করতে পারি। আপনি আমাদের অমরত্ব প্রদান করুন প্রভু। কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তো একটি নিয়মের দ্বারা চালিত বৎস। জন্মের পর মৃত্যু অনিবার্য। এই নিয়মের ব্যতিক্রম অসম্ভব। তোমাদের অন্য কোনো অভিপ্রায় থাকলে তা ব্যক্ত করো। বেশ, অমরত্ব লাভ যখন সম্ভব নয়, তখন এমন বর প্রদান করুন যাতে সমগ্র ত্রিভুবনের কোন পুরুষ শক্তি, দেবতা, দানব আমাদের পরাজিত না করতে পারে। বেশ, তবে তাই হোক। কিন্তু এই জগতের স্রষ্টা তো নারী, স্বয়ং আদ্যা শক্তি, অন্তিম সে হতে তোমাদের ভীতি নেই? নারী শক্তি, তারা তো দুর্বল পুরাকাল থেকে। সেই হেতু তার হাতে আমাদের পরাজয় অসম্ভব। হে প্রভু, আপনি আমাদের এইটুকু অভিপ্রায় পূর্ণ করুন। তথাস্তু। সময় এবং সমগ্র ত্রিভুবন নিজস্ব নিজস্ব গতিতে বহমান। তারা এগিয়ে চলল নিজের নিয়মানুযায়ী। এরপর শুম্ভ এবং নিশুম্ভ, চন্দ্র এবং মন্দ এবং রক্তবীজ সহ অন্যান্য বহু দানবের সমাবেশে পাতালপুরী ক্রমান্বয়ে পরিণত হল দানবদের স্বর্গরাজ্যে। অভিনন্দন সহোদর নিশুম্ভ। শোনো অসত, আজ থেকে পুনর্বার এই স্বর্গ আমাদের পদানত। আমরা ওই ত্রিলোক এবং যোগ্য ভাগ কেড়ে নিলাম। কেড়ে নিলাম। নিশুম্ভের হাতে ক্রমে ক্রমে পরাজয় স্বীকার করলেন বরুণদেব, অগ্নিদেব এবং পবনদেব। বিপদগ্রস্ত দেবতারা শরণাপন্ন হলেন দেবী মহামায়া।
বিচলিত বোধ হচ্ছে কেন? দেবতারা সমবেত ভাবে দেবীর স্তব করছেন কি কারণে? আদিদেব, ইন্দ্রাদি দেবগণ পুনরায় শুম্ভ নিশুম্ভের দ্বারা স্বর্গ হতে বিতাড়িত। এ তো ভবিতব্য ছিল দেব। মহিষাসুর বধ হবার পর দেবতারা মনে করেছিলেন অশুভ শক্তির শেষ, আর তাই রক্ষা করুন দেবাদিদেব। আপনি দেবীকে বলুন দেবতাদের রক্ষা করতে। চিন্তা দূর করুন দেব। দেবী সবকিছুই জ্ঞাত হয়েছে, তাই তিনি এখন হিমালয় কন্যা পার্বতী রূপে জাহ্নবীর জলে স্নান করতে গেছেন। তিনি দেবতাদের প্রার্থনা শুনেছেন। জয় জয় দেবী দুর্গার জয়, 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 জয় দেবী দুর্গার জয়। দেবী পার্বতী, যিনি সনাতনী মহাশক্তি, বিভিন্ন লীলায় বিভিন্ন রূপ ধারণ করেন। কখনো নারায়ণী, কখনো ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী। নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তমোময়ী নিয়তি, সর্বপ্রকাশ মানা মহাশক্তি জগৎ জুড়ে সমস্ত পাপ ধ্বংস করতে করতে এবং পাপ শোষণ করতে করতে কৃষ্ণ বর্ণা রূপ ধারণ করেন। অসুরদের পীড়নে মৃত সর্বস্ব আমাদের যে জ্বালা, তা আপনার স্নিগ্ধতায় শীতল হচ্ছে। দেবতাগণ, দেখুন তো, আপনারা আমারই স্তব করছিলেন কি?
শুম্ভলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বনমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। শর্ত? কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্প চূর্ণ করবেন, যিনি আমার সমকক্ষ, তাকেই আমি বনমাল্য প্রদান করব। যা তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব। আর না, অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি এই দুই রূপে প্রকাশ করেছিলাম। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম, দেবী কালিকা। মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি,
করে মাটি নদী বসনা জলে বন্যী শিখাতে না রসনা মাটি নদী বসনা জলে বন্যী শিখাতে না রসনা বাড়ি খাইছে পতঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে নাচি ঈশ্বরী মাতা জয় জয় দেবী আমি তোমাকে চন্দ্র বিন্দু এই দুই মহাপুরুষের মস্তক উপহার দিলাম। আমি প্রীত হলাম দেবী। তুমি চন্দ্রমুণ্ড নামে দুই মহাপশুর বধ করেছ বলে আজ থেকে সমগ্র জগৎ তোমায় চামুন্ডা নামে নমন করবে। অসুরেরা পরাস্ত হয়েছে। নারী শুনেছি তোমার কাছেই নাকি ধূম্রলোচন, চন্দ্রমুণ্ড সকলে পরাস্ত হয়েছে। তুমি
আমার মতো বীরের কাছে আত্মসমর্পণ করবে, নাকি তোমার কেশ আকর্ষণ করে নিয়ে গিয়ে মহারাজ সুন্দর পায় নিক্ষেপ করব? নারী, তোমার আর কি ক্ষমতা? তুমি জানো না আমি কি করতে পারি? তবে চলো, যুদ্ধই হোক পরিচয়। আমার মৃত্যু নেই, আমায় মারবে তুমি? এক সামান্য নারী তুমি। আমার দুটি বিন্দু রক্তের ফোঁটায় তৈরি হবে যত সহস্র রক্ত বীজে। মারবে কি করে? হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বিস্তীর্ণ করো। আমি রক্তবীজকে আঘাত করব, তুমি সব রক্ত পান করে তার বৃদ্ধি রোধ করবে। মৃত্যুর কারণ প্রতিবেশিতার তলদেশে থাকা সেই কালিমা হলাম আমি।
জগতে কেবল আমি একা বিরাজতা। আমার শক্তিতে নিষ্ক্রিয় জগৎ সক্রিয় হয়। এই ব্রহ্মাদি সকল শক্তিগণ আমার শক্তির বহিঃপ্রকাশ। দেখো, উহারা আমাতেই বিলীন হয়ে যাচ্ছে। সৃষ্টি আমি সংহার আদি মধ্য
তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ রাত্রি বরাভয় প্রদায়নী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল